মানুষ বড় ধরনের পরিবর্তন চাইছে, কেবল ক্ষমতার পালাবদলের পরিবর্তন নয়, বরং ক্ষমতা কাঠামোর পালাবদলের বন্দোবস্ত। সাংস্কৃতিক ও আদর্শগত জায়গায় যে বিভাজনের রাজনীতি, তার একটা মীমাংসা চায়। বিগত আওয়ামী লীগ সরকারের 4টি বন্দোবস্ত, ভাবাদর্শিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক, এগুলোকে সম্পূর্ণভাবে ফেলে দিয়ে নতুন বন্দোবস্তের দিকে যেতে হবে। মানুষ এমন এক পরিসর চায় যেখানে সবাই কথা বলতে পারবে, প্রত্যেকের কণ্ঠস্বর শোনা যাবে। কথাগুলো বলেছেন মাহফুজ আলম, ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতক মাহফুজ আলম ছিলেন রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক সহযোগীর দায়িত্বে। তার ভাবনা নিয়ে একান্তে কথা বলেছেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফের সঙ্গে। মাহফুজ আলমের দাবি, ছাত্রদের প্রতি মানুষের আগ্রহ জন্মেছে, কারণ রাজনীতিতে একটা শূন্যতা দেখা যাচ্ছে। পাশাপাশি একক কোনো দলের নিরঙ্কুশ ক্ষমতার ভয় সবার মধ্যে জেঁকে বসেছে। না জানি বিজয়ী দল আবার আওয়ামী লীগের মতোই হয়ে ওঠে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে মানুষ নতুন একটা রাজনৈতিক পরিসর খুঁজছে। মানুষ চায় বিএনপি পরিশুদ্ধ হয়ে আসুক, জামায়াত তার ঐতিহাসিক দায়ভার আর ফ্যাসিবাদী প্রবণতা ফেলে আসুক, আওয়ামী লীগও বিচার ও রিডেম্পশন বা দায়মোচনের পর তার উগ্র ফ্যাসিবাদ বা মুজিববাদ পরিত্যাগ করুক। কিন্তু তাতেও আসল পরিস্থিতির মীমাংসা হবে না বলে ধারণা মাহফুজ আলমের। তার প্রশ্ন, বাংলাদেশে তরুণের সংখ্যা বিপুল, পুরনো রাজনৈতিক দলগুলো নিজেদের অভ্যন্তরীণ সংস্কার না করলে, আদর্শের প্রশ্নে বড় সংস্কার না করলে মানুষ কেন তাদের ভোট দেবে? রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়েও কথা বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তিনি বলেন, এই আন্দোলনে একমাত্র বলে কেউই ছিল না। আন্দোলনটা ছিল প্রবাহমান নদীর মতো, নানা স্রোত তাতে মিশেছে। আন্দোলনে ঘোষিত লক্ষ্য ছিল বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন করতে হবে। দলগুলোতে তরুণদের প্রতিনিধিত্ব বাড়বে। তরুণেরা বাংলাদেশে প্রচলিত ক্লাব রাজনীতি চাইছে না, চাইছে দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতি। মাহফুজ আলমের প্রত্যাশা, তাদের শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধারা যদি রাজনৈতিক দল গঠন করে, তাহলে তারা সহ প্রতিটি রাজনৈতিক দলকে আহ্বান জানাবেন নিছক ক্ষমতার প্রতিযোগিতা ছাড়ার, বরং আহ্বান থাকবে রাষ্ট্র গঠনের দৃষ্টিভঙ্গিটা নিয়ে আসার। আর কেবল রাষ্ট্র সংস্কার না, দলগুলোর ভেতরেও সংস্কার দরকার। ইসলামপন্থী নানা দলের আওয়াজকে কিভাবে দেখছেন, এই প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশের যত ধরনের ইসলামপন্থী চিন্তাধারা আছে, গত 50 বছর তাদের সঙ্গে কোনো সংলাপ না হওয়ায় সংক্ষুব্ধতার জন্ম হয়েছে বলে দাবি মাহফুজ আলমের। যখন কেউ ভাবে যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, তখন তার আর কী করার থাকে? আমাদের শাসক গোষ্ঠীর বড় একটা অংশই কখনো সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষ কাঠামোয় ছিল না। সমাজে একটা দরিদ্র ছেলে কিভাবে বড় হয়? রাষ্ট্র তো তাকে খাওয়ায় না, খাওয়ায় এতিমখানা। এখন অনেকেই হা হুতাশ করে বলেন যে বাঙালি সংস্কৃতি কেন হলো না। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দাবি, শাপলা চত্বরের ঘটনার পর বহু মাদ্রাসায় শিক্ষার্থীর খাওয়ার সুযোগ চলে গিয়েছিল। আওয়ামী লীগের কারণে সেখানে কাউকে টাকা দিতে দেওয়া হতো না। মাজার ভাঙচুরের বিষয়েও কথা বলেন মাহফুজ আলম। তিনি বলেন, বাংলায় ইসলাম প্রচারের ও বাঙালি মুসলমানের ঐতিহাসিক জনগোষ্ঠী হয়ে ওঠায় সুফি সাধকদের ভূমিকা অসামান্য। তাই পীর আউলিয়াদের প্রতি ভালোবাসা রয়েছে মাহফুজ আলমের। কিন্তু গত 15 বছর ইসলামিক ফাউন্ডেশন চালিয়েছে সুফিবাদের অনুসারী লোকেরা। তাদের বড় একটা অংশই ছিল আওয়ামী লীগের সমর্থক। তাই মাজার ভাঙার ঘটনার পেছনে একটা রাজনৈতিক আক্রোশ আছে। এর মধ্যে কেবল ধর্মটাই চোখে পড়েছে। তবে মাহফুজ আলম বলেন, তিনি ব্যক্তিগতভাবে যে কোনো কিছু ভাঙার বিরুদ্ধে। ধর্মভিত্তিক গোষ্ঠীগুলোর মধ্যে কার শক্তি বেশি, এমন প্রশ্ন করা হয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে।
তিনি বলেন, বাংলাদেশে খেলাফতের কথা প্রথম শুরু করেছেন হাফেজজি হুজুর। তার রাজনীতির একটা মজার পরিভাষা আছে, তওবার রাজনীতি। মানে বাংলাদেশ রাষ্ট্রকে গড়ে তুলতে হবে আগের রাজনৈতিক ভুলগুলো থেকে তওবা করে। তাদের রাজনীতিটাও গণতান্ত্রিক নির্বাচনী রাজনীতি। জামায়াতে ইসলামীও খেলাফত চায়, কিন্তু কথা হলো কিভাবে? মাহফুজ আলম বলেন, বর্তমান যুগে রাষ্ট্র এমন একটা নিপীড়নমূলক প্রতিষ্ঠান হয়ে উঠেছে যার সঙ্গে কোনো ধর্মই যায় না। রাষ্ট্র নিজে প্রতিষ্ঠান হয়েও কিভাবে ধর্মকে বরণ করতে পারে? এমন প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, ধর্ম থেকে রাষ্ট্রে কেবল একটা বিষয়ই আসতে পারে, সেটা নৈতিকতা। তবে ইসলাম এমন একটা ধর্ম যার রাজনৈতিক প্রস্তাবনা আছে, কিন্তু রাষ্ট্র যদি ইসলামকে জায়গা করে দিতে চায় তাহলে তো ইসলামই সীমিত ও নিপীড়নের অনুষঙ্গ হয়ে যাবে। ইসলামী উম্মার ধারণা তো বিশ্বজনীন, জাতিরাষ্ট্রের ক্ষেত্রে সেটা খাটে না। বিদ্যমান জাতিরাষ্ট্রের কাঠামোয় ইসলাম বা শরিয়া বাস্তবায়ন অসম্ভব। যদি পুরোপুরি শরিয়ার প্রশ্ন আসে তাহলে শরিয়াও পাওয়া যাবে না, রাষ্ট্রও না। রাষ্ট্র একটি ত্রিশঙ্কু দশায় পড়বে। এখনকার মুসলমানেরা আরও খারাপ অবস্থার মধ্যে পড়ে যাবে। আলেমদের এটা বোঝা উচিত বলে মনে করেন মাহফুজ আলম। পূর্বপুরুষের লড়াই এবং লাখ লাখ শহীদের আত্মদানের পেছনে যে বাসনা ছিল সেটা আবার বাস্তবায়নের সুযোগ পাওয়া গেছে 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। রাজনৈতিক দলগুলো বিশেষ করে মুজিববাদ 1971-এর বাসনাকে ভুলুণ্ঠিত করেছিল। আওয়ামী লীগের চশমাটা সরে যাওয়ায় মুক্তিযুদ্ধকে এখন খোলা চোখে দেখার সুযোগ হয়েছে বলে দাবি মাহফুজ আলমের। রাজনৈতিক দল গঠন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, দল করার প্রশ্নটা মানুষের সমর্থনের ওপর নির্ভর করে। সরকারের কাছ থেকে কোনো অর্থ বা সহায়তা পেলে কিংস পার্টির প্রশ্ন উঠতে পারে, তা তো তারা নিচ্ছেন না। এই সরকার বানিয়েছে বাংলাদেশের আপামর জনগণের সবাই মিলে। যে সরকার সব দল ও জনগণের, তার কিংস পার্টি বানানোর প্রশ্ন ওঠে কোত্থেকে? মাহফুজ আলম মনে করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর নাগরিক কমিটিকে সবাই সমর্থন দেবেন। অপরাধ, রাজনীতি সহ নানা বিষয়ের খবর, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ভিজিট করুন prothomalo.com/video। যুক্ত থাকুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।